আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো রাতারাতি ভাইরাল 10 শিশু শিল্পী। হ্যাঁ, ভিডিওটা আমার মনে হয় অনেক ইন্টারেস্টিং হবে, কারণ ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পী। আমরা কিন্তু সাধারণত শিশু শিল্পীদের অনেক বেশি পছন্দ করে থাকি, কারণ যে কোনো গানই কিন্তু শিশু শিল্পীদের কণ্ঠে অনেক বেশি ভালো লাগে। সো আমি আসলে জানি না যে এখানে শিশু শিল্পীরা কিরকম গান গাইছে, তো যেই গানই গাক না কেন আমার মনে হয় ভালোই লাগবে। সো চলার আগে ভিডিওটা দেখে আসি, ভিডিওটা কিরকম হইলো, যে এই যে শিশু শিল্পীরা কি গান গায় এবং কেমন গান গাইলো তারা। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাত্র একটি গান গেয়ে বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পীদের। এই ছোট্ট ছেলেরা যখন এইসব গান গায় তখন কিন্তু আসলে ফানি লাগে। আসলে কি বলবো, মানে এইসব ছোট ছেলেরা যদি ক্রাশ খাওয়ার কথা বলে আসলে ফানি কিন্তু বিষয়টা, তাই না? যদি অনেকে এটা অন্যরকম ভাবে নেবেন যে একটা ছোট ছেলে এরকম ভাবে কথা বলতেছে বা এরকম লিরিক্সে গান গাইতেছে, কিন্তু আমাদের মনে হয় জিনিসটা আসলে ফানি ওয়েতেই নেওয়া উচিত, মানে নেগেটিভ ওয়েতে না নিয়ে ফানি ওয়েতে নেওয়া উচিত। কারণ জাস্ট গান গাইতেছে এরা, তাই না? এরা হয়তো লিরিক্সের কথা অতটা মাথায় রেখেও গানটা গাইতেছে না, ওদের জাস্ট গানটা গাইতে ভালো লাগতেছে এই কারণে গান গাইতেছে, তাই না? তো যাই হোক আর কি, এটা আমার মতামত আর কি। আপনার কি মত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা তো এমনিতে অনেক ভাইরাল গান, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, একসময় তাদের গানগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। এছাড়াও জানাবো তাদের বর্তমান অবস্থা, কে কোথায় আছে এবং বর্তমানে তারা আগের মতো গান করে কিনা। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে ভারতের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী কিশোর মণ্ডল। অনেক সুন্দর। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো তার বিভিন্ন গান ইনস্টাগ্রাম কিংবা টিকটকের রিলসে দেখে থাকবেন। শানের সামনে গান গাইছে না, তার কণ্ঠটা এতটাই মিষ্টি যে স্বাভাবিকভাবেই শ্রোতাদের দৃষ্টি কাড়ে। যাই হোক, জাস্ট একটু সুরটা শুনেন, কত সুন্দর, মানে এত সুন্দর সুরে গানটা গাইলো, দারুণ লাগতেছে কিন্তু আসলে। আমরা তাকে রাতারাতি ভাইরাল হিসেবে চিনলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2020 সালে তিনি ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়রে প্রতিযোগী হিসেবে অংশ নেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে তিনি সুযোগ পাননি। এরপর তিনি তার বড় ভাই ক্রিশ মণ্ডলের সঙ্গে বিভিন্ন গান গেয়ে সেগুলো নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করতে থাকেন। এবং সেখান থেকে শুরু, সেই সব গান মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। এই ভাইরালটি তার জনপ্রিয়তার দরজা খুলে দেয়, আর তারপর তাকে আর পেছনেই ফিরে থাকাতে হয়নি। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডল সহ বিভিন্ন বড় মঞ্চে গান করেছেন, যেগুলো সেখানকার বিচারকদেরও মুগ্ধ করে রেখেছে। যদিও সে এখনো খুবই ছোট, তবুও আশা করা যায় আর কয়েক বছর পরেই সে ভারতের অন্যতম গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আচ্ছা, আমি একটু চিন্তা করি এই বিষয়টা, সেটা হলো যে এই যে ছোট বাচ্চারা যে গান গায়, এরকম বড় স্টেজে যায়, তাই না, এরকম বড় রিয়েলিটি শোতে যায়, তাদের কি লেভেলের কনফিডেন্স থাকলে তারা সবার সামনে গান গাইতে পারে। কারণ কনফিডেন্স থাকাটাও কিন্তু অনেক বেশি জরুরি, কারণ শুধু গান পারলেই কিন্তু হয় না। গান কিন্তু অনেকেই গাইতে পারে, কিন্তু সবার সামনে এত বড় স্টেজে এত বড় রিয়ালিটি শোতে যাইয়া কনফিডেন্সের সাথে গান গাওয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, তো আমি মনে করি এই ট্যালেন্টটা থাকাটা অনেক দরকার, এই কনফিডেন্সটা, যেটা সবার মধ্যে থাকে না। আচ্ছা, হ্যাঁ, একটা কথা না বললেই নয়, তারা কিন্তু বাঙালি। আচ্ছা, বাঙালি। যাই হোক গাইস, এরপর রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ। কক্সবাজার
সমুদ্র সৈকত এবং ইউটিউবের কল্যাণেই রাতারাতি ভাইরাল হয় এই জাহিদ। 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আচমকাই তার সঙ্গে জাহিদের দেখা হয়। জাহিদ আগে থেকেই ভালো গান করত আর সুযোগ পেয়ে সেই ইউটিউবারকে একটি গান শোনাতে চায়। ইউটিউবারও রাজি হয়ে যান। এরপর জাহিদ গেয়ে শোনায় যেটি কক্সবাজার অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। এদিকে পাশেই থাকা একজন পুরো গানটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকেই জাহিদ পায় লক্ষ কোটি মানুষের ভালোবাসা। জাহিদের জীবনও ছিল বেশ সহজ সরল। সে মূলত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনাতো আর তারা খুশি হয়ে যা দিত সেই আয় দিয়েই পরিবার চলতো তার। কিন্তু গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনই বদলে যায়। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়তে শুরু করে। এমনকি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সে গান গাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করছে। এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী সহদেব। আপনাদের অনেকেই হয়তো তার নাম জানতেন না, কিন্তু তার সেই গানটি তখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। এই গানের পেছনে গল্পটা খুবই সাধারণ। সে স্কুলে গিয়ে গানটি গায় আর সেখানে উপস্থিত কেউ একজন মোবাইলে পুরোটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় এই গানের জনপ্রিয়তা। এরপর বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করেন। সেই ভিডিওর বর্তমান ইউটিউব ভিউজ 527 মিলিয়নেরও বেশি। এইখান থেকে বুঝতে পারি আমরা যে কি লেভেলে ভাইরাল হয়েছিল এই গানটাতে না। এছাড়াও সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে সেই সময় সে উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও পেলেও বর্তমানে তার কি অবস্থা তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। আপনারা যদি তার সম্পর্কে কোনো আপডেট জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। গাইজ, এরপর রয়েছে কক্সবাজারের আরেক প্রতিভাবান শিশু শিল্পী সাইফ ইসলাম। তার গানগুলো শুনলেই বোঝা যায় তার ভেতরে রয়েছে অনাবিষ্কৃত প্রতিভার ভান্ডার। তাসরিফ খানের সঙ্গে তাই তো আইলাম সাগরে গানটির মাধ্যমে সে প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আমার মন বসে না শহরে, পরে বিভিন্ন ইউটিউবারের সঙ্গে নানা অনুষ্ঠানে একের পর এক গান গেয়েছে সে। এমনকি বর্তমানে নিজের টিকটক আইডিতেও তিনি নিয়মিত নতুন নতুন গান কভার করে যাচ্ছেন। जो तुझको ना पाऊं बातों में तेरी मैं यार तू तो बदला नहीं है। তবে দুঃখের বিষয় হচ্ছে বাকিদের মতো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ এখনো এগিয়ে আসেনি। আর সেই কারণেই হয়তো এই প্রতিভা এখনো অন্ধকারেই রয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র খ্যাত গালি বয় রানা। আমি সেই সময় হিপ হপ বা র‍্যাপ গানের এক নতুন প্রতিভার নাম ছিল রানা। ওর গান তো আসলে আগেই ভাইরাল হয়েছিল, তাই না? ওর গান তো এর আগে শুনছিলাম। মাত্র 10 বছর বয়সে নিজের কষ্টের জীবনের গল্প নিয়ে একটি গান গেয়ে তুমুল আলোচনায় আসে এই শিশু শিল্পী। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যাবো, 3 বেলা পেট ভরে ভাত মাছ খাবো। আমার লাগে সুবিধা বঞ্চিত
এই রানা শিল্পী হিসেবে আবিষ্কৃত হওয়ার গল্পটাও বেশ অদ্ভুত আর চমকপ্রদ। রানা ছিল একজন পথশিশু, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে গান শোনাতো এবং সেখান থেকে পাওয়া সামান্য টাকায় জীবন চলত তার। এটাই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। একদিন হঠাৎ আর দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাহমুদের সঙ্গে। সেই সময় রানা হাবিবের কাছে বায়না ধরে তাকে নাকি বাইকে চড়াতে হবে, আর বাইকে ওঠার পরই রানা তাকে একটা র‍্যাপ গান শোনায়। গান শুনেই হাবিব বুঝে ফেলেছিলেন এই ছেলেটার মাঝে অসাধারণ সম্ভাবনা আছে। এরপর হাবিব মাহমুদের হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসে গালি বয় রানা। পরবর্তীতে একের পর এক হিট গান দিয়ে অল্প সময়েই মানুষের মনে জায়গা করে নেয় এই রানা। পাশে থাকে তার বড় ভাই হাবিব মাহমুদ, সব সময় তাকে সাপোর্ট দিয়ে গেছেন তিনি। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে রানাকে আর তেমন ভাবে গানে দেখা যায় না। সামান্য সহযোগিতা ও সাপোর্টের অভাবেই এভাবেই হারিয়ে যায় অসংখ্য প্রতিভার আলো। এনিওয়ে গাইস, এরপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। যারা নাম শুনে চিনতেছেন না তারা এই গানটা শুনুন তো। সেই লেভেলের ভাইরাল গান, মানে এই গানটা শুনে না এমন কি আছে, মানে কি বলবো, ছোট থেকে শুরু করে বুড়ো বুড়ি পর্যন্ত এই গানটা শুনছে। হ্যাঁ, এত ভাইরাল ছিল গানটা। কি এখন কিছু মনে পড়লো? হ্যাঁ, আজ থেকে 4 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে। ছোটবেলা থেকেই জিগার ঠাকুরের বাবার ইচ্ছে ছিল তিনি একজন শিল্পী হবেন, কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাই তিনি তার ছেলেকে অর্থাৎ জিগারকে জনপ্রিয় শিল্পী হিসেবে গড়ে তোলার প্রবল ইচ্ছা পোষণ করেন। আর সত্য বলতে এই ছোট্ট ছেলেটার ভেতর আছে উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সামনে সে আরো ভালো করবে এবং নিজেকে বড় মাপের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এরপর রয়েছে সৌরভ ইসলাম। 2018-19 সালের দিকে তার গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু। এটা কি কোনো নাটকের নাকি, নাটকের গান নাকি? দেখে তো নাটকের মনে হইতেছে। বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছি বিয়া, আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, এটা তো নাটকের সিনারি। সিসি ক্যামেরা, পাগলি তোর পাগলা কই সহ আরো বেশ কিছু গান সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল। তোর পুলিশের হাতে আমি আরেকটা চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি। বলা হয় প্রতিটি সফল মানুষের পেছনেই একজন নীরব শক্তি থাকে। সৌরভের ক্ষেত্রেও সেই ভূমিকা ছিল তার বড় ভাই আকাশ ইসলামের। ওর বড় ভাই এই যে না, ওরা তো নাটকে অনেক দেখছি ওকে। হ্যাঁ, নাটকে অনেকবার দেখছি। তোমায় বুঝে করবে আপন, তারে ছেড়ে যেও না, বুঝে মর্ম তার কিসেরই ধর্ম। পাগলি তিতামিরা বুঝে না, তিতামিরা বুঝে না, পাগলি রেজিলা। সে সময় তিনি নিয়মিত গান করলেও বর্তমানে তাকে আর খুব একটা গানে দেখা যায় না। তবে চলুন তার সাম্প্রতিক কয়েকটি গানের কিছু অংশ দেখে নেওয়া যায়। তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাতে, যখন ক্লাস 9 এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলো দিশা। তারপর রয়েছে বাংলাদেশের আরেক ভাইরাল শিশু শিল্পী সুমাইয়া। তার শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী তো আপনাদের বেশিরভাগেরই জানা। একসময় সে পথে পথে ভিক্ষা করত। হঠাৎই তার দেখা হয় ইউটিউবার আজিম ব্লগ এর সঙ্গে। এরপর তার খালি গলায় একটা গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে গগন শাকিব তাকে স্টুডিওতে নিয়ে আসেন এবং তার একাধিক গান রেকর্ড করে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। যেগুলো ধীরে ধীরে কয়েক মিলিয়ন ভিউ পেতে থাকে। পরবর্তীতে এই সুমাইয়া হয়ে যায় লোকাল, যে যেভাবে পেরেছে তাকে সেভাবেই ব্যবহার করেছে। এরপর তার বর্তমান অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন।
সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। গানগুলো আমরা শুনলাম আসলে, মানে প্রত্যেকটা গানই হচ্ছিল কি বলবো, মানে যেহেতু বাচ্চারা গাইছে এখানে শুনতে কিন্তু ভালোই লাগতেছিল। এর আগে যে বললাম বাচ্চারা যে গাড়ি গায় সেই গাড়ি কিন্তু ভালো লাগে ওদের কণ্ঠে, তাই না? কিন্তু এর মধ্যে কিন্তু আমার সব থেকে ভালো লাগছে শুরুর দিকে ওই বাচ্চাটাকে দেখাইলো না, যে শানের সাথে গাইতেছিল, মানে শানের সামনে গাইতেছিল, ওর কণ্ঠটা কিন্তু দুর্দান্ত ছিল। আমি জাস্ট ওর কণ্ঠটা শুনে মুগ্ধ হয়ে গেছি। যদিও এই ভিডিও থেকে যে জানতে পারলাম যে ওই রিয়েলিটি শোতে যে গেছিল সেখানে ওই হয়তো সফল হয় নাই, বাট তারপর আমার মনে হয় এরপরে যে ওই ভাইরাল হয়েছে, আমার মনে হয় বড় হইয়া ওই হয়তো অনেক উঁচু মানের সিঙ্গার হইতে পারবে এবং হয়তো অনেক জনপ্রিয়তা পাবে, এটা আমার মনে হয়। আর এরপরে আমরা যে গানগুলো শুনলাম অন্যান্য শিশুদের, তাদের গানগুলোও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আমার কথা হলো এরা তো রাতারাতি ভাইরাল হয়েছে, শুধুমাত্র রাতারাতি ভাইরাল হইলেই হবে না। যেসব শিশুদের মধ্যে এরকম ট্যালেন্ট আছে এরা যাতে কন্টিনিউ করতে পারে এদের প্রতিভাটা, আমার মনে হয় এদের আরো বেশি করে যত্ন নেওয়া উচিত, যাতে এরা এদের ট্যালেন্টটাকে আরো ভালো করে কাজে লাগাতে পারে। তাহলেই কিন্তু এরা আরো বড় বড় রিয়েলিটি শোতে যেয়ে গান গাওয়ার সুযোগ পাবে এবং সবাই তখন তাদের ট্যালেন্টটা সম্পর্কে জানতে পারবে। তবে এই যে শিশু শিল্পীরা গাইলো গানগুলা, এর মধ্যে কোন শিশু শিল্পীটাকে আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2025 সালে ভাইরাল হওয়া 10টা দেশে সেরা 10টা গানের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।